আচ্ছা, তো আজকে লেকচার নাম্বার 5। তো এর আগে তো আমরা আংশিক ভগ্নাংশ পড়ছি, আর কি পড়ছি, মূল ভগ্নাংশ পড়ছি, আর আংশিক চাপ পড়ছি, আর একটা জিনিস পড়ছি যে আর্দ্র গ্যাসের এবং শুষ্ক গ্যাসের যে জিনিসটা, ওইটা আমরা কালকে ক্লাসে লাস্টে তো পড়ছিলাম। ওকে। তো আর এর আগের ক্লাসে শুরুতে একটা জিনিস পড়ছিলাম, এটা ছিল বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটা মান কি মুখস্থ আছে? এই যে বোল্টজম্যান ধ্রুবকের। এটা তো মনে হয় গ নাম্বার 1.38 × 10⁻23। হ্যাঁ, এইটা গ নম্বর। তারপর 1 ATM সমান কত প্যাসকেল? ওকে। এখন দেখো, 1 ATM সমান তুমি জানো কত, 101 325 প্যাসকেল। এখন দেখো, এখন এখানে ডিরেক্ট 101 325 নাই, এখানে সবগুলো পাওয়ার আকারে দেওয়া। তো এইটার অ্যান্সার গ নম্বরটা হবে। গ নম্বরটা দেওয়া এইভাবে। এখন দেখো, আমি যদি এই 0.5 গজ সামনে নিয়ে আসি, তাহলে 0 1 3 2 5, 5 গজ সামনে নিয়ে আসলে এখানে কি হবে, 10⁵ হবে না? হুম। তাহলে এটার অ্যান্সার গ নম্বর। আচ্ছা, স্থির তাপমাত্রায়, আচ্ছা তাপমাত্রা যদি স্থির হয় মানে টি ফিক্স, চাপ বাড়ালে গ্যাসের ঘনত্ব কি হবে? আচ্ছা, তোমার যদি সূত্রটা মনে নাও থাকে, তারপরেও তো এটা বলা যায়। চাপ বাড়ালে এখানে কি হবে, গ্যাসের অণুগুলা আরো বেশি কাছাকাছি চলে আসবে, মানে আয়তন। উম, চাপ বাড়ালে গ্যাসের আয়তন হ্রাস পাবে। গ্যাসের আয়তন হ্রাস পাওয়া মানে গ্যাসের অণুগুলা পরস্পরের নিকট চলে আসবে, তখন ডেনসিটিটা বেড়ে যাবে না? এটার অ্যান্সার হবে ক। হুম। ওকে। এরপরে এটা আহ, কি বলছে, টেম্পারেচার টি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, আণবিক ভর। তো সূত্র এইখানে কি ছিল? সূত্র ইকুয়াল টু ছিল PM ইকুয়াল টু DRT। তো তুমি এইখান থেকে এম এর মানটা বের করবা, DRT/P। এইখানে একটা জিনিস, ডি এর মান দেওয়া তোমার গ্রাম পার লিটারে, তাহলে আর এর মান তুমি কোন এককে ইউজ করবা? আর এর মান কিন্তু লিটার অ্যাটমসফিয়ারটা ইউজ করতে হবে, কারণ এখানে গ্রাম পার লিটার হলে তোমাকে এইটাও লিটার অ্যাটমসফিয়ার ইউজ করতে হবে। টি এর মান 18 মানে হবে 291 কেলভিন, আর পি এর মান তো 0.8 ATM। এইটা করলে যেটা অ্যান্সার আসবে সেটা। আচ্ছা, এখন এই যে এই এমসিকিউতে একটু ইয়ে আছে বলতে, এখানে 1 মোল প্রমাণ অবস্থায় বা এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন, এই- এটা হবে 22.4 লিটার। এটা তো আমরা চার। জানি, বাট এখানে তুমি 22.4 দিয়ে 4 দেখার সাথে সাথে যদি তুমি যদি ক নম্বরটা দাগাই দাও, তাহলে কিন্তু ভুল হবে, কারণ এখানে মিটার কিউবে আছে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো? খ নাম্বার। এটার অ্যান্সার হবে খ নম্বর, লিটার থেকে মিটার কিউবে নিয়ে যেতে হলে। যে এই টাইপের একটা সেম একটা আমরা ম্যাথ সলভ করছিলাম এই কালকের ক্লাসে, তুমি এটা নিজে সলভ করে নিও। আর 31 নম্বরটা, এ এবং বি গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে এত, আংশিক চাপ কত হবে? আচ্ছা, এটা এটা তুমি মুখে মুখে এটা সলভ করো তো। 31 নম্বরটা, এটা কোনো ধরনের ক্যালকুলেটর ছাড়া, কোনো ধরনের এই খাতা কলম ছাড়া, এটা মুখে মুখে সলভ করা যাবে। এটা অ্যান্সার বলো। বলো। এতক্ষণ লাগে? এটা সহজ তো। তুমি বলো। এই যে দেখো, এটা এই যে আংশিক চাপের সূত্র ছিল কি? এই সূত্র মনে থাকলে তো এগুলো পারবা, সূত্র মনে না থাকলে তো পারবে না। আংশিক চাপ ছিল মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটা মনে আছে? আংশিক চাপ সমান ছিল হ্যাঁ। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আচ্ছা, এ গ্যাসের জন্য মোল ভগ্নাংশ এই যে কত হবে? এ গ্যাসের মোল সংখ্যা 10, আর মোল ভগ্নাংশ মানে কি? ওই গ্যাসের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা না, তাহলে 10 / 10 + 30। এটা হচ্ছে এ গ্যাসের জন্য মোল সংখ্যা। আর মোট চাপ কত? মোট চাপ দেওয়া 12। তাহলে এটা কত, 10/40। 10/40 মানে 1/4।
ইন্টু 12, মানে অ্যান্সার হবে 3। বুঝছো এটা? হ্যাঁ। তো এটা কিন্তু মনে মনেই কিন্তু হিসাব করা যায়। আচ্ছা, এই যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ, এটা মেবি খ নম্বর, এটা তুমি মুখস্থ রাখবা। আর এইটা মেবি ফার্স্ট স্লাইডে এটা লিখে দিছিলাম না, একদম ফার্স্ট স্লাইডে এটা লেখা ছিল যে নাইট্রোজেনের এই যে নাইট্রোজেনের সংযুক্তি হচ্ছে 78%। তো তুমি এটা দিয়ে মনে রাখতে পারো আর কি। ওকে। আচ্ছা, এত গ্রাম এবং এত গ্রাম কার্বন ডাই অক্সাইডের মিশ্রণের এই কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ কত? এটা তুমি নিজে বের করবা, কারণ এটা এই যে এই ম্যাথটা তো এই পারা উচিত। প্রথমে অক্সিজেনের মোল সংখ্যা বের করবা 32 দিয়ে ভাগ করে, তারপর 44 দিয়ে ভাগ করে কার্বন ডাই অক্সাইড, তারপরে কার্বন ডাই অক্সাইডের জন্য N2 ডিভাইড বাই N1 প্লাস N2 দিলেই মোল ভগ্নাংশ চলে আসবে। এগুলা ম্যাথ সলভ না করি, এগুলা তুমি নিজে করিও, যেগুলো এখানে বাদ যাবে। ওকে। এখন দেখো এই 34 নম্বরটা খেয়াল করো। এখানে বলছে সমভরের CH4 এবং হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলো। হাইড্রোজেনের মোট আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ। অর্থাৎ এখানে প্রশ্নের ভাষা সম্ভবত ভুল আছে, আমরা এখানে বের করে দেখো। সমভর, তার মানে ডাব্লিউ অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু ডাব্লিউ অফ CH4। হ্যাঁ, তাহলে N1 সমান কি হবে? ধরো যে এটা ডাব্লিউ, আর হাইড্রোজেনের জন্য ডিভাইড বাই 2 হবে না? আর মিথেনের জন্য কি হবে? ডাব্লিউ ডিভাইড বাই মিথেনের জন্য হচ্ছে 16 না? কার্বন 12, হ্যাঁ 16, এইটা। হুম। ওকে, তাহলে এখন মোট মোল সংখ্যা কত হবে? মোট মোল সংখ্যা হবে ডাব্লিউ ডিভাইড বাই 2, ডাব্লিউ ডিভাইড বাই 16, এটা লসাগু হবে 16, 8, আর এইখানে 1, 9 ডাব্লিউ ডিভাইড বাই 16। এখন তোমাকে বলছে হাইড্রোজেনের আংশিক চাপ। তো হাইড্রোজেনের আংশিক চাপ সমান কি হবে? হাইড্রোজেনের মোল ভগ্নাংশ না? তাহলে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কি হবে? N1 ডিভাইড বাই N1 প্লাস N2 ইন্টু মোট চাপ। এখন দেখো, তোমার N1 হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই 2, আর N1 প্লাস N2 হচ্ছে 9 ডাব্লিউ ডিভাইড বাই 16 ইন্টু পি। তাহলে উপরে থাকে হাফ, আর নিচে যদি উল্টাই দেই 16/9 হবে ডাব্লিউ ডাব্লিউ বাদ, তাহলে এটা হবে 8/9 ইন্টু পি। মানে P(H2) হাইড্রোজেনের আংশিক চাপ 8/9 ইন্টু পি। এই যে এটার অ্যান্সার কি হবে? তাহলে হাইড্রোজেনের এইখানে প্রশ্নের ভাষাটা হয়তো কমপ্লিট না আর কি, মানে আংশিক চাপ মোট চাপের এই যে কত অংশ হয়তো, এটা এটা ভাষাটা কি ঠিক আছে? হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কোনটা? আংশিক চাপ ও মোট চাপের ভগ্নাংশ। আচ্ছা, যাই হোক, এটার অ্যান্সার যে 8/9, এটা কি, এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। হ্যাঁ, পার্শ্বের গ্যাস পাত্রের স্টপ কর্ক খোলা অবস্থায় মোট চাপ এত মিলিমিটার মার্কারি, এন এত, এ এত, এ গ্যাসের আংশিক চাপ কত হবে? আচ্ছা, এইটাও তো, এটাও মুখে মুখে সলভ করা যায়। হ্যাঁ, এখন এইটা বলো দেখি, এটা মুখে মুখে বলো দেখি। এটার অ্যান্সার বলো, তাড়াতাড়ি বলো। 60। 60? এ গ্যাসের জন্য না? হ্যাঁ, এটা হবে 60। ওকে, এখন এইটা একটু চিন্তা করে বলো দেখি যে এটা কি হইতে পারে। 36 নাম্বারটা একটু চিন্তা করো।
দেখি অক্সিজেন। হ্যাঁ, এটা হবে অক্সিজেন। কারণ এই যে এখন এটা তো অক্সিজেন হবে, এটা হয়তো তুমি তো এটা বুঝছো, বাট এটা এখন যদি তোমাকে ম্যাথমেটিক্যালি বের করতে বলে, এটা তুমি কিভাবে বের করবা? এটা ম্যাথমেটিক্যালি বের করার জন্য এইখানে তোমার মোল সংখ্যা দেয়া আছে না? এই যে এখন দেখো, 2.24 লিটার যদি আয়তন দখল করে, তাহলে তার জন্য মোল সংখ্যা হবে কত? যেটা গিভেন আয়তন ডিভাইড বাই এসটিপি তে আয়তন। তাহলে এটা কি হবে? 2.24 ডিভাইড বাই 22.4। এটা সমান কি হবে বলো তো? এটা হবে 0.1 মোল। এটা হবে না, এই যে 2.24 ডিভাইড 22.4, এটা 0.1 হবে। তাহলে এখন এইখানে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম। এম সমান কি হবে? ডাব্লিউ ডিভাইড বাই এন। ডাব্লিউ হচ্ছে 3.2 ডিভাইড বাই 0.1। এটা কি হবে বলো তো? এটা ভাগ করলে হলো, 32। হ্যাঁ এটা হবে 32। তাহলে এইখানে এই এম বা তোমার এই ক্যাপিটাল এম হচ্ছে 32। তাহলে এই তোমার 32-এর জন্য কি হবে? এটা হবে অক্সিজেন। ওকে। 0.5 একত্রে মেশানো হলো, অক্সিজেনের মোল ভগ্নাংশ কত হবে? তাহলে এটা এই কি হবে? অক্সিজেনের মোল ভগ্নাংশ হবে 0.3 ডিভাইড বাই 0.8। তাহলে এটা কত আসে? 0.3 ডিভাইড বাই 0.8, এটা আসবে 0.375। এটা তো সেম ম্যাথ। এরও অ্যান্সার তো 60 হওয়া উচিত। এটার অ্যান্সার মেবি 60। আগেরটা এটা সেম হইলো না। আচ্ছা, যাই হোক, এগুলো এমসিকিউ। আবার তুমি আবার নিজে সলভ করবে। এগুলো কিন্তু হাজারি স্যারের বইয়ের এমসিকিউ, তো তুমি এগুলো নিজে সলভ করবা। তারপরে অন্যান্য এই যে এগুলো আছে, হাজারি স্যারের বইয়ের এমসিকিউ সলভ করলে আর অন্য বইয়ের এমসিকিউ সলভ করা লাগবে না। তারপর আমি এখন এই কবির স্যারের বইয়ের এমসিকিউ গুলো দিয়ে দিব, ওগুলো সলভ করিও। হ্যাঁ, এখন আমরা কালকের যেগুলো পড়ছে আংশিক চাপ থেকে কিছু ম্যাথ সলভ করি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিমিটার চাপে 400 সেন্টিমিটার কিউব, যে সিসি মানে কিন্তু কিউবিক সেন্টিমিটার। এখানে সি, সি এটা মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, বা এটার আরেকটা হচ্ছে সেন্টিমিটার কিউব। ওকে। এত চাপে এত নাইট্রোজেন, 700 মিলিমিটার চাপে এত সেন্টিমিটার কিউব অক্সিজেন, এবং 760 মিলিমিটার চাপে এত সেন্টিমিটার কিউব হাইড্রোজেন নিয়ে 2500 সেন্টিমিটার কিউব শূন্য পাত্রে মিশানো হলো একই তাপমাত্রায়, এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের চাপ কত হবে? ওকে। এখন দেখো মিশ্রণের চাপ। এখন দেখো কালকে সূত্রটা এই ছিল কি? পি V1 V2 V3। এইখানে কি হইতো? P1 V1 P2 V2, যেহেতু তিনটা গ্যাসের জন্য P3 V3। এরকম ছিল না সূত্রটা? হুম। ওকে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, V1 V2 V3 এগুলো ছিল যে যে গ্যাস পাত্র, তার তার আয়তন। এখন তুমি যদি এখানে 400 V1 দাও, আর V2 হচ্ছে 600,
আর H2 হচ্ছে 200, এত সেন্টিমিটার কিউব। তুমি যদি এইগুলা ইউজ করো তাহলে ম্যাথ এখানে ভুল হবে। কেন? কারণ তোমার এইখানে পাত্রের আয়তন দেখো দেয়া আছে। মানে ধরো যে এইখানে একটা গ্যাস পাত্র ছিল, এইখানে একটা গ্যাস পাত্র ছিল, এইখানে একটা গ্যাস পাত্র ছিল, এটা এ, এটা বি, এটা সি। এখন তিনটাকে তোমার বড় একটা গ্যাস পাত্রের মধ্যে এই তিনটাকেই নিয়ে আসা হয়েছে। তো এখন এই গ্যাস পাত্রের মধ্যে যে এ, বি, সি তিনটা গ্যাস উপাদানই আছে, এদের জন্য এখন আয়তন এই কি হয়ে গেছে বলো তো? এই গ্যাস পাত্রের যেটা আয়তন সেইটা এখন এদের জন্য আয়তন হয়ে গেছে। তার মানে তোমার যদি গ্যাস পাত্রের আয়তন দেওয়া থাকে তাহলে তোমাকে এইটা করা যাবে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এইখানে শুধুমাত্র পি এবং ভি গ্যাস পাত্রের আয়তনটা ইউজ করতে হবে, বাট এইগুলা সেমই থাকবে। P1 V1, P2 V2, P3 V3। এটা আশা করি ক্লিয়ার। তাহলে পি কত? পি হচ্ছে তো মোট চাপ, মোট চাপ তো তুমি বের করবা। আর P1 কত? 250। V1 হচ্ছে কত? 400। P2 হচ্ছে 700 ইন্টু 600। আর এটা হচ্ছে 760 ইন্টু 200। আর ভি হচ্ছে তোমার 2500। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। এখন পি হবে তাহলে 268.8 মিলিমিটার মার্কারি। দেখো অ্যান্সার মিলছে। এখন তুমি যদি এই জায়গায় যদি V1 V2 V3 যোগ করে দিতে তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল আসতো। তুমি V1 V2 V3 যোগ করবা কোন ক্ষেত্রে? যদি তোমার পাত্রের আয়তন বলা না থাকে এবং তোমাকে যদি ডিরেক্টলি বলে যে অন্য একটা পাত্রে জাস্ট এই তিনটা গ্যাসকে মিশ্রিত করা হলো, সেই ক্ষেত্রে তুমি V1 V2 V3 যোগ করতে পারবা। আর যদি তোমার পাত্রের আলাদা আলাদা আয়তন এবং ওই তিনটা গ্যাসকে বা দুইটা গ্যাসকে অন্য যে পাত্রে মেশানো হচ্ছে তার আয়তন যদি দেওয়া থাকে, তাহলে ওই নতুন গ্যাস পাত্রের আয়তনটা ইউজ করতে হবে। এগুলা খেয়াল রাখবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভুল করলে ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে। সূত্র, এখন তোমার সূত্র অনুযায়ী তো এই যে V1 V2 V3 হওয়া উচিত, বাট এখন এটা হবে না। কারণ তোমার এই যে গ্যাস পাত্রে মেশানো হয়েছে ওই গ্যাস পাত্রেরই আয়তন ধারণ করবে এই দ্বিতীয় ক্ষেত্রে। ওকে। আচ্ছা, এখন এটা আমাদের কোন তাপমাত্রায়? এটা হচ্ছে 25°C তাপমাত্রায়। তো এখন আহ, এখন তোমাকে 30°C তাপমাত্রায় বের করতে বলছে। তাহলে এখন দেখো, তোমার তাহলে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক হলে সম্পর্কটা হবে P1 T1 ইজ ইকুয়াল টু P2/T2। P1 হচ্ছে 268.8, T1 25°C বা 298। P2 বের করতে হবে। T2 কত? T2 হচ্ছে 30°C, মানে 303। তাহলে 268/298 ইন্টু 303, এটা হবে 273.31 মিলিমিটার মার্কারি। এটা ক্লিয়ার? হুম। ওকে। এই জিনিসটা ভালোভাবে নোটের মধ্যে লিখে রাখবা, এই যে
আয়তনে যেটা যেটা বললাম। ওকে, এরপরে 2 নম্বরে কি বলছে, এত ডেসিমিটার কিউব ফ্লাক্সে এত তাপমাত্রায় এত গ্রাম নাইট্রোজেন এবং প্রমাণ অবস্থায় এত ডেসিমিটার কিউব মিশ্রিত অবস্থায় আছে। মিশ্রণের উপাদান গ্যাস দুটির আংশিক চাপ এবং মোট চাপ নির্ণয় করো। 10 ডেসিমিটার কিউব ফ্লাক্সে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত আছে প্রমাণ অবস্থায়। মিশ্রণের গ্যাস দুটির আংশিক চাপ এবং মোট চাপ। আংশিক চাপ বের করার জন্য তো, আচ্ছা দাঁড়াও, এখন আমাদের আংশিক চাপের ক্ষেত্রে সূত্রগুলা এই যে কি ছিল, তোমার এই সংজ্ঞাটা মনে আছে? সংজ্ঞাতে কিন্তু ছিল নির্দিষ্ট তাপমাত্রায় তোমাকে দুইটা গ্যাস পাত্র মিশ্রিত করতে হবে। তো এখন দুইটা টেম্পারেচার কিন্তু এখানে ভিন্ন ভিন্ন, একটা আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর একটা আছে এখানে প্রমাণ অবস্থায়। তো দুইটারই টেম্পারেচার কিন্তু সেম না। তো আগে দুইটাকে সেম টেম্পারেচারে নিয়ে যেতে হবে। এটা বুঝছো যে দুইটাকে সেম টেম্পারেচারে আগে নিয়ে যেতে হবে, দেন তুমি আংশিক চাপ অথবা মোট চাপ এগুলা কাউন্ট করতে পারবা। হুম। ওকে। আচ্ছা, আমরা এই প্রথমটাকে আমরা যদি প্রমাণ অবস্থায় নিয়ে আসি, তাহলে এখানে কি হবে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক চাপ, মোল ভগ্নাংশ এত এত ডেসিমিটার কিউব অক্সিজেন মিশ্রিত অবস্থায় আছে। আচ্ছা দেখো, এখন এইখানে T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর V1 হচ্ছে কত, 10 ডেসিমিটার কিউব। তাহলে এখানে T2 কত, T2 প্রমাণ অবস্থায় মানে কত, প্রমাণ অবস্থায় মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন 0 ডিগ্রি সেলসিয়াসে V2 হবে কত, এটা আমরা বের করি। আমাদের তো এখানে ভি লাগবে না, হ্যাঁ ভি তো লাগবে। তাহলে টি আর ভি এর মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। হ্যাঁ, তাহলে এটা হবে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। তাহলে V1 হচ্ছে 10 ডেসিমিটার কিউব, T1 27 ডিগ্রি মানে 300 কেলভিন, V2 বের করব, T2 হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াসে, ডিভাইড বাই কত হবে, না আসলে এটা গুণ 1/30 ইন্টু 273, তাহলে এটা হবে 9.1 মিটার কিউব। আচ্ছা, এটা আসলো। এটা হচ্ছে আমাদের প্রমাণ অবস্থায় আয়তন। ওকে। এখন তোমার তো আংশিক চাপ আহ বের করার জন্য তো তোমার চাপও লাগবে। তো তুমি মোট চাপ বের করার জন্য যে P1 V1 এর সূত্রটা ইউজ করবা। আচ্ছা, আমরা যদি আংশিক চাপ বের করতে পারি, তো আংশিক চাপ দুইটা যোগ করলেই তো মোট চাপটা এসে যাবে। আংশিক চাপ মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আচ্ছা, এটা তাহলে দেখো এখন P1 কত, P1 তুমি যদি বের করো, এই যে P1 সমান কি হবে, P1 ইজ ইকুয়াল P1 V1 এন আর T1। P1 তুমি বের করো, V1 দেওয়া কত, 10 ডেসিমিটার কিউব।
আচ্ছা, এখন তো এটাকে ডেসিমিটার কিউবে রাখা যাবে না, হয় মিটার কিউবে নিয়ে যেতে হবে অথবা লিটারে নিয়ে যেতে হবে, যে কোনো একটা। তো এখন তুমি যদি এটাকে মিটার কিউবে নিয়ে যেতে চাও, তাহলে এখানে কি করা লাগবে? 10 দিয়ে গুণন। 10 দিয়ে গুণন? না, 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। তাহলে 1 ডেসিমিটার সমান কি হবে? 1/10, বা 10 ইনভার্স 1 হ্যাঁ, ভাগ। মিটার। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? 10 × 10 ইনভার্স 1। ধরো 10 ইনভার্স 1 এর উপরে কিউব আসবে না? 10 ইনভার্স 1 এর উপরে কিউব মানে কত? 10 ইনভার্স 3। তাহলে 10 × 10 ইনভার্স 3 দিলে এটা মিটার কিউবে আসবে। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন 0.7 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেনের জন্য কত? 28 দ্বারা ভাগ দিলে এটা মূল সংখ্যায় আসবে। এখন আমরা যেহেতু মিটার কিউবে লিখছি, তাহলে এটা লিখবো 8.314। আর টি কত? টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। তো এটা হচ্ছে P1 এর মান, 0.7 / 27, 27 কেন 28, × 8.314, × 300, / ওকে, তাহলে P1 এর মান আসে 62। ওই এত, এটা কোন এককে আসবে? এটা আসবে প্যাসকেল এককে। এটা না, এটা প্যাসকেল এককে আসবে। এখন তুমি এটাকে হুম। আবার প্রমাণ অবস্থায় নিয়ে যাও। আবার এই ম্যাথের কি এখানে জায়গা হবে? আচ্ছা দেখো, এখন আমরা যদি আবার প্রমাণ অবস্থায় নিয়ে যাই, তাহলে প্রমাণ অবস্থায় চাপটা হবে কত? আমরা জানি চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে P1T1 / P2T2। এটা তো আমরা একটু আগে করলাম। P1 হচ্ছে 62, 35.5। T1 হচ্ছে 300 কেলভিন। T2 বের করো, T2 হচ্ছে প্রমাণ অবস্থায়, তার মানে T2 হবে 273। ওকে, তাহলে এটা হবে 5674, 305 এটিএম, না তো এটা হবে প্যাসকেল। ওকে, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, এখন ওকে, এখন এখানে খেয়াল করো, এখন এখানে আমাদের সূত্র তো এইটা। যেহেতু এখানে এত মিটার কিউব অক্সিজেন মিশ্রিত অবস্থায় আছে, এখানে যেহেতু মিশ্রণের কোনো আয়তন টায়তন বলে দেয় নাই, তাহলে এখানে কি হবে? V1 কত? এখন ধরো V1 তুমি যদি অক্সিজেনেরটা তুমি যদি বিবেচনা করো, এখন দেখো আমরা P1 আর P2 বের করছি প্যাসকেল এককে, হ্যাঁ, তাহলে এখানে V1 তোমাকে মিটার কিউবে নিয়ে যাইতে হবে। তাহলে এটা যদি 11.2 ডেসিমিটার কিউব হয়, তার মানে এটা 11.2 10 ইনভার্স 3 প্লাস, আর V2 আসছে কত? V2 আসছে, আচ্ছা নাইন এটা তো পয়েন্ট ওয়ান এটা তো ডেসিমিটার কিউব হবে, এই যে এটা তো ডেসিমিটার কিউব হবে। তাহলে এটা হবে 9.1 10 ইনভার্স 3 ডেসিমিটার কিউব। আচ্ছা, ইজ ইকুয়াল টু P1 কত? P1 হচ্ছে এখানে P1, এখানে P1 বলতে অক্সিজেনের চাপ আর কি। তো অক্সিজেনের প্রমাণ অবস্থায় যেহেতু আছে, সেহেতু প্রমাণ অবস্থায় চাপ কত? 1 atm না? আচ্ছা হ্যাঁ। দেখো, একটা জিনিস তুমি এখানে কনফিউজ হইতে পারো।
এই P1 কিন্তু এই P1 না। এই P1 হচ্ছে তোমার নাইট্রোজেনের জন্য এই প্রথম অবস্থায় চাপ। আর আমরা এটা তো আংশিক চাপের সূত্র আছে, আমি এখানে P1 ড্যাশ ইউজ করি, না হলে এটা পরে গ্যাঞ্জাম লেগে যাবে। এই সূত্রে P1 কি? আংশিক চাপের সূত্রে এটা হচ্ছে নাইট্রোজেনের, সরি, এটা চাপটা হচ্ছে একটা অক্সিজেনের জন্য একটা নাইট্রোজেনের জন্য। তাহলে অক্সিজেনের জন্য চাপটা হবে কত? 101, 325। আর অক্সিজেনের জন্য আয়তন হচ্ছে 11.2 10⁻³ এই মেথের জন্য জায়গা কম হয়ে গেছে এখানে। আর P2 কত? এখানে P2 নাইট্রোজেনের জন্য প্রমাণ অবস্থায় চাপ, এই যে এইটা 5600 ইন্টু, এখন এর জন্য প্রমাণ অবস্থায় আয়তন হচ্ছে এত মিটার কিউব। এখন আমি যদি এখান থেকে পি এর মানটা বের করি, অনেক বড় এখানে ক্যালকুলেশন, 101, 325, 11.2 10⁻³ প্লাস 5674। এখন এত বড় ক্যালকুলেশনের পরে যদি ম্যাথ না মিলে, তাহলে তো 9.1 10⁻³ ডিভাইড বাই 11.2 10⁻³ প্লাস 9.1 10⁻³। এটা আসে কত? 58,000 ডিভাইড বাই, মিশ্রণে উপাদান গ্যাস দুটির আংশিক চাপ এবং মোট চাপ এত 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রমাণ অবস্থায়। আচ্ছা, এই নিয়ম অনুযায়ী এটার অ্যান্সার আসে এত এটিএম। আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু চেক করে দেখি যে এটা টেম্পারেচার চেঞ্জ করছে কিনা। টেম্পারেচার চেঞ্জ না করলে এটার অ্যান্সার আসা উচিত কত? আচ্ছা ওয়েট, এটা 62, 35.5 ডিভাইড বাই 101, 325 এত এটিএম ইন্টু 10 প্লাস 1 এটিএম ইন্টু 11.2, উপরে অ্যান্সার নিচে ডিভাইড বাই 10 প্লাস 11.2। হ্যাঁ, এটাই তো আসা উচিত, মোট চাপ এত। আচ্ছা, এইটাই দুই ক্ষেত্রে এটাই আসে। ওকে, এরপরে গ্যাস দুটির আংশিক চাপ। এখন আংশিক চাপ বের করার জন্য এখানে কি লাগবে বলো তো? মোল ভগ্নাংশ। হ্যাঁ, এখানে মোল ভগ্নাংশ লাগবে। তাহলে মিশ্রিত অবস্থায় আছে। যাই হোক, এখন মোল ভগ্নাংশ বের করার জন্য তুমি নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কি হবে? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, আচ্ছা নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করার জন্য তো আমাদের আগে অক্সিজেনের মোল সংখ্যা জানতে হবে। এই ম্যাথটা এত বড় ঝামেলা করে এখানে রাখছে। এখন অক্সিজেনের মোল সংখ্যা, এটা কি হবে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পি কত? 1 এটিএম, যেহেতু প্রমাণ অবস্থায় আছে,
ভি হচ্ছে 11.2 ডেসিমিটার কিউব বা এত মিটার কিউব। এন আর হবে এখানে কত? 8.314। আর এটা হবে কত? তাপমাত্রা 273। তাহলে এখানে এন হয় কত? 101। এটা কি, এটা বুঝছো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, কারণ এটা তো প্রমাণ অবস্থায় আছে। তো এই যে চাপ হবে 1 atm আর তাপমাত্রা হবে 273। 101 325 এত ডিভাইড বাই 8.314 ইন্টু 273। তাহলে এটা 4999, প্রায় 0.5 মোল আসে। ওকে, আচ্ছা দাঁড়াও, এটা এখানে একটা, আচ্ছা তাহলে এখানে কি হবে? অক্সিজেনের আংশিক চাপ, এটা হবে পি অফ অক্সিজেন। এটা সমান কি হবে? অক্সিজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। ওকে, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা জানি কত বের করলাম? 0.5। আর আর নাইট্রোজেনের জন্য 0.7 ডিভাইড বাই 28। তাহলে এটা কি হবে? 0.5, নিচে হবে মোট মোল সংখ্যা অর্থাৎ 0.5 প্লাস নাইট্রোজেনের জন্য 0.7 ডিভাইড বাই 28। আচ্ছা, এটা সময় বোধহয় শেষ।